আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। যে সমস্ত স্টুডেন্টের কাছে ডায়াজিপামের মেকানিজম অ্যাকশনটি খুবই খারাপ লাগে বা বুঝতে পারে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো শুরু করা যাক। মেকানিজম অফ অ্যাকশন অফ ডায়াজিপাম। ডায়াজিপাম একটি বেনজোডায়াজিপিন গ্রুপের ঔষধ। এটি আমাদের নার্ভাস সিস্টেমের উপর কাজ করে। এটি কিভাবে কাজ করে সেটি নিয়ে আমি এখন আলোচনা করব। যখন আমরা পেশেন্টকে ডায়াজিপাম দিই, এটি ইন্টার ইনটু দ্য ব্রেইন, এটি আমাদের মস্তিষ্কের ভিতরে প্রবেশ করে বা নার্ভাস সিস্টেমে প্রবেশ করে। দেন বাইন্ডস টু গাবা এ রিসেপ্টর, আমাদের মস্তিষ্কে উপস্থিত গাবা এ রিসেপ্টরের সাথে এটি যুক্ত হয়। উল্লেখ্য যে গাবা রিসেপ্টরটি আমাদের মস্তিষ্ক, স্পাইনাল কর্ড এবং সমস্ত নার্ভাস সিস্টেমেই উপস্থিত রয়েছে। তো এটি গাবা এ রিসেপ্টরের সাথে বাইন্ড করে কি করে, ইনহ্যান্সেস গাবা ইফেক্টস। গাবা কি গামা অ্যামাইনো বিউটেরিক অ্যাসিড, এটি একটি নিউরোট্রান্সমিটার। এটির কাজকে বৃদ্ধি করে দেয়। এটির কাজ আসলে কালমিং ইফেক্ট, শান্ত করার কাজ, হেল্পিং টু রেগুলেট অ্যাংজাইটি, এটি অ্যাংজাইটিকে নিয়ন্ত্রণ করে, অ্যান্ড স্ট্রেস এবং স্ট্রেসকে নিয়ন্ত্রণ করে, অ্যান্ড স্লিপ, এটি ঘুম তৈরি করে। ইনক্রিজ ক্লোরাইড ইনফ্লাক্স, এটি যখন গাবা ইফেক্ট বৃদ্ধি করে তখন কীভাবে করে, ইনক্রিজ ক্লোরাইড ইনফ্লাক্স, এটি মস্তিষ্কের যে নিউরন সেল আছে সেই কোষের ভিতরে ক্লোরাইড প্রবেশ বৃদ্ধি করায়। ফলে কি হয়, হাইপার পোলারাইজেশন অ্যান্ড নিউরোনাল ইনহ্যাবিশন, অর্থাৎ ওই কোষের ভিতরে নিউরন বা নার্ভ কোষের ভিতরে হাইপার পোলারাইজেশন হয়। হাইপার পোলারাইজেশন একটু সংক্ষেপে বলি, এটি কোষের ভিতরে নেগেটিভিটি বৃদ্ধি পায়, মার্ক নেগেটিভিটি দেখা দেয়, তাকে আমরা হাইপার পোলারাইজেশন বলতে পারি। অ্যান্ড নিউরোনাল ইনহিবিশন, এবং নার্ভের বাধা প্রদান করে। কি বাধা প্রদান করে, এক্সাইটেবিলিটি বা উদ্বিগ্নতা, নার্ভের যে উদ্বিগ্নতা সেটিকে বাধা প্রদান করে। ফলে আলটিমেটলি কালমিং ইফেক্ট পায় রোগী, কী পায়, কালমিং বা শান্ত হয়ে যায়। ফলে তার অ্যাংজাইটি কমে, স্ট্রেস কমে এবং সে স্লিপে যেতে পারে, ঘুম তার তখন ভালো হয়। তো এটি হচ্ছে খুবই সহজ ভাষায় ডায়াজিপামের মেকানিজম অ্যাকশন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন।